मूसा आलैहिस सलाम আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাআলা, আপনি কি দেখেন না আমি মূসা আমার উপরে, আমার বনি ইসরাইলদের উপরে ফিরাউন কত জুলুম করে, নির্যাতন করে। আপনি চাইলে তো ফিরাউনকে ধ্বংস করে দিতে পারেন গজব দিয়ে, আযাব দিয়া। আল্লাহ তাআলা বলে, ও মূসা শোনো, আমি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে ফিরাউনকে ধ্বংস করে দিতে পারি, দেওয়ার ক্ষমতা আমার আছে। তবে আমি আল্লাহ চারটা কারণে ফিরাউনকে ধ্বংস করি নাই। কয়টা কারণে মনে রাখবে? চারটি কারণে আমি ফিরাউনকে ধ্বংস করি নাই। এক নাম্বার কারণ হলো, ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছে, ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে। দেশের মানুষগুলো, রাষ্ট্রের মানুষগুলো তাকে রব বলে স্বীকার করে নিয়েছে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছে। কিন্তু শোনো, সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, রাতের গভীরে ফিরাউন নিজের রাজপ্রাসাদকে প্রত্যাখ্যান করে গভীর জঙ্গলে গিয়া পাহাড়ের গুহার মধ্যে দোয়া করে, আল্লাহ তাআলা আমার মনে দোয়া করে, আল্লাহ তাআলা আমি ফিরাউন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি গুনাহের কাজ করেছি, নিজেকে রব বলে দাবি করেছি। তবে আল্লাহ গো, মানুষ আমাকে রব বলে মানে, আমার এটা খুব ভালো লাগে। দয়া করে আপনি আমাকে এই দুনিয়ার জমিনে আমাকে ধ্বংস করবেন না, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, ও মূসা শোনো, ফিরাউনকে এখনো পর্যন্ত আমি ধ্বংস করি নাই। তার একটাই কারণ, দিনে নিজেকে রব বলে দাবি করে, কিন্তু রাতের গভীরে আমার কাছে আত্মসমর্পণ করে। রাতের গভীরে গিয়া বলে, আল্লাহ তাআলা আমি জানি আমি রব নয়, একমাত্র রব হচ্ছে তুমি। তুমি দয়া করে আমাকে পাপের কারণে ধ্বংস করে দিও না। দোয়া করেছে কে? ফিরাউন। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা শোনো, আমি আল্লাহ তাআলা চাইলে ফিরাউনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারি, তবে চারটি কারণে ধ্বংস করি না। দ্বিতীয় নাম্বার কারণ হলো, রে মূসা শোনো, তোমার মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি রয়েছে, গায়ের মধ্যে লম্বা জুব্বা রয়েছে, তোমার মুখের মধ্যে দাড়ি রয়েছে। একটা বার তুমি কি লক্ষ্য করে দেখো না, যে ফিরাউনকে ধ্বংস করব, ওই ফিরাউনের মাথার মধ্যে পাগড়ি রয়েছে। তুমি মূসা, তোমার মাথার মধ্যে পাগড়ি রয়েছে। আমি যে ফিরাউনকে ধ্বংস করব, তুমি মূসা, তোমার গায়ে লম্বা জুব্বা রয়েছে, ওই ফিরাউনের গায়েও লম্বা জুব্বা রয়েছে। শুধু এতটুকু নয়, তোমার মুখেও দাড়ি, ফিরাউনের মুখেও দাড়ি। আমি আল্লাহ তাআলা টুপি, দাড়ি আর জুব্বার জন্য, পাগড়ি, টুপি, দাড়ি আর জুব্বার সম্মান মর্যাদা রক্ষার জন্যই এখন পর্যন্ত ফিরাউনকে ধ্বংস করি নাই। ও মূসা, তিন নাম্বার কারণ হলো, মূসা শোনো, ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছে, কিন্তু ফিরাউনের রাজা প্রাসাদের মধ্যে একটি এতিমখানা রয়েছে। তার এতিমখানায় অনেকগুলো এতিম সন্তান লালন পালন করে। ওই এতিম সন্তানগুলো যখন দুপুরে খাবার পর, আমি আল্লাহ তাআলা আমার কাছে হাত উঠায়া ডাক দে বলে, আল্লাহ গো, ফিরাউন অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, নিজেকে রব বলে দাবি করেছে জানি, কিন্তু তার অপরাধের কারণে যদি তাকে ধ্বংস করে দাও, তাহলে আমরা এতিম সন্তান, আমাদের দায়িত্ব নেবে কে? ও মূসা, ওই এতিম সন্তানদের দিকে তাকায় এখনো পর্যন্ত ফিরাউনকে ধ্বংস করি নাই। আর চার নম্বর কারণ হলো, মূসা শোনো, ওই ফিরাউনের বাড়ির মধ্যে তার একজন মা রয়েছে। ওই মা নিজেই চলাফেরা করতে পারে না, অসুস্থ মানুষ। ফিরাউন যতই নিজেকে রব বলে দাবি করুক না কেন, ফিরাউন যতই খারাপ হোক না কেন, ফিরাউন নিজ হাতে তার মাকে গোসল করে দেয়, নিজ হাতে তার মায়ের মুখে খাবারগুলো উঠায় দেয়, নিজ হাতে তার মায়ের খেদমত করে। তার মা তার উপরে সন্তুষ্ট হয়ে
খুশি হয়ে আমি আল্লাহ তাআলা আমার দিকে হাত উঠে ডাক দেয়া বলে, আল্লাহ আমি জানি আমার কলিজার টুকরা সন্তান ফিরআউন অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজেকে রব বলে দাবি করেছে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে তুমি লাঞ্ছিত করো না, অপমানিত করো না, আমার সন্তানটাকে তুমি ধ্বংস করে দিও না। আমি আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেছি, এই জন্য এখন পর্যন্ত তাকে ধ্বংস করি নাই। তবে মূসা চিন্তার কোনো কারণ নাই, সামনের সময় অনেক আছে, ধরে বলেন ঠিক কিনা?